আম্মা জান আয়েশা, সব থেকে আমার নবী পাকের বিবিদের ভিতরে অল্প বয়সী আম্মা জান আয়েশা আমার নবী এমন করে খুব ভালোবাসতেন যে হযরতে আবু বকর হুজুরের এমন করে বেটি, তাই তো নাকি? শুনেছেন তো নাকি আপনারা বাবাজি আমার ভাইয়েরা? তবে আমরা এগুলো এমন করে আপনার মান্যতা দিই নাই, কথাগুলো ভাবি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা যদি এক টুকরা আগুনটা আপনার হাতে লেগে যায়, সেই আগুনে জ্বালাতে যদি জাহান্নামার আগুন যদি মনে পড়ে যায়, তাই আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, আল্লাহ আপনি আমাকে জাহান্নামায় দেবেন না। বলেন না বাবাজি, কত গুনাহ করে ফেলেছি, কত অন্যায় করে ফেলেছি, কত বাপ মাকে কষ্ট দিয়ে ফেলেছি বাবা। ওই কবরে যখন আসব, কি আশা রয়েছে ভালো থাকার না খারাপের? সবাই আমরা জানি কোনটা ভালো কোনটা খারাপ, সবাই আমরা বলতে পারবো। কেন এত জলসা এত মিলাদ হয়? এতে আপনার আর কাউকে বোঝাতে হবে, বোঝাতে হবে গো। হ্যাঁ, একটা কথা বলেন আপনারা, একটা কথা বলি তাহলে বাবা। বেশি দুনিয়ায় অনেক চালাক আছে, অনেক চালাক আছে। যারা চালাকি করে আপনার এমন করে আপনার দেখবেন জীবনে আপনার নামাজ পড়ে না, জীবনে নামাজ পড়ে না, ও রোজা এমন করে আপনার করে না, ঈদ আর বকরিদের একেবারে ফার্স্ট কাতারে থাকবে। মানুষ মনে করে বাপরে বাপ বিরাট বড় নামাজি, প্রথম কাতারে রয়েছে ইমামের পিছনে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এমন আছে না কিছু? হ্যাঁ আমার বাবাজি ভাইরা, তো এমন করে আপনার চালাকের একটা চালাকের কথা তাহলে বলি শোনেন। একটা চালাক মানে খুব বুদ্ধিমতী মনে করে, যে নিজেকে খুব আপনার বুদ্ধিমান মনে করে, আর একজন এমন করে ভালো মানুষ, অল্প কথা বলে, দুনিয়া ওকে বোকা বলে। দুনিয়ার মানুষ কি বলে? বোকা বলে। যে দেখবেন চুপচাপ থাকে, মানুষের ক্ষতি করে না, মানুষের সঙ্গে আপনার লড়াই ঝগড়া করে না, ও বলবে ও কিছু বোঝে না, মানুষ বোকা মানুষ। আর আপনি মানুষকে ঠকাবেন, চুরি করবেন, ঝামেলা করবেন, মানুষকে ঠকিয়ে ইনকাম করবেন, বলবে বিরাট চালাক মানুষ। বাবাজি, একজন নিজেকে বুদ্ধিমান চালাক মনে করে, আর একজন এমন করে ভালো মানুষ, অল্প কথায় কাম চালিয়ে নেয়। এই দুইজন বন্ধু মিলে আপনার ধরে নেন আপনাদের শেখপাড়া বা রানীনগর বাজারে গিয়েছে, একটা কাঁঠাল, আম কাঁঠালের সময় একটা কাঁঠালের আপনার পছন্দ হয়েছে। তো এখন মনে মনে চিন্তা করছে যে একটা কাঁঠাল এমন করে খাবো। একটা কাঁঠাল এমন করে আপনার আমি খাবো, দুইজন মিলে। তো দুই বন্ধু মিলে যুক্তি করছে, কাঁঠাল তো খাবো, তা কেমন করে পয়সাটা বিচার হবে একটু কত দেখি। বলছে যার দিকে যে কটা আঁটি থাকবে, আঁটি বলেন না বিচি বলেন? না না, ওই যে আপনার শ্বাসগুলো না, শ্বাস ছাড়া আঁঠি, শ্বাস ছাড়া আঁঠি বলে। তা যার দিকে যে কটা আঁঠি হবে সে তত 1 টাকা পার পিস, একটা আঁটি 1 টাকা। তো বাবাজি ফায়সাল্লাহ হয়ে গেল, খেতে আরম্ভ করেছে বিসমিল্লাহ বলে। যে এমন করে বোকা ভালো মানুষ, সে শ্বাসগুলো খায় আর আঁটিগুলো রেখে দেয়। আর যে নিজেকে চালাক মনে করে, যে আপনার নিজেকে বুদ্ধিমান মনে করে, সে আপনার শ্বাসও খায় আঁটিও খায়। গোনা হবে কি? পয়সা পয়সা গোনা হবে কি? আঁটি তো, ও আঁটিও খায় শ্বাসও খায়। খেতে 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 আপনার এমন করে শেষ দিকে দেখা গেল ওই বোকার দিকে 45টা, বোকার দিকে কতটা? 45। আর যে এমন করে আপনার চালাক, তার দিকে 5টা, 5 টাকা আর 45 টাকা, 50 টাকা কাঁঠালের দাম দিয়ে বাড়ি আসতেছে। এই ভালো করে বোঝেন কথাটা, যে দুনিয়ায় আপনি কাউকে ঠকালে আল্লাহ ছাড়বে না। কথা ঠিক না ভুল? আল্লাহ আপনাকে ছেড়ে দেবে না। কেন? আমরা সবাই আল্লাহর বান্দা, আমরা সবাই আল্লাহর বান্দা। এখন আপনার ও 5 টাকা আর 45 টাকা, গরিব মানুষ, বোকা মানুষ, ভালো মানুষ 45 টাকা দিয়েছে, আরো বেশি খেয়েছে, তাও আবার 5 টাকা দিয়েছে। এখন আপনার আস্তে 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 আপনাদের এই যে
কৃষ্ণনগর না কি নাম আছে একটা জায়গা, ওই জায়গার ধরলেন হাঁটছে, হাঁটতে হাঁটতে গ্রামের দিকে ঢুকেছে। আর যে আপনার এমন করে চালাক মনে করত, ওর পেটে আপনার গোড়মোড় আরম্ভ হয়েছে, গোলমাল আরম্ভ হয়েছে। বদহজম হবে না? হ্যাঁ, ওই জাঁটি খেয়েছে, গোলমাল আরম্ভ হয়ে গেছে। তখন ভাবছে আল্লাহ এবার হালকা হব কোথায়, হালকাটা হব কোথায়? তো কোন যে জায়গায় যায় ছেলেরা ফ্রি ফায়ার খেলে, মোবাইল দেখে, হোয়াটসঅ্যাপে এমন করে আপনার মোবাইল চালাই। কত ঠিক না ভুল গো? এ বাপেরা নিজে ছেলেদেরকে সাবধান করবেন, তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলবেন, বেশি রাত্রি বাহিরে রাখবেন না। মোবাইল এমন করে সংযোগ করেন, নইলে আপনাকেও হিসাব দিতে হবে। আপনার ছেলে মোবাইল নিয়ে কি করছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, কি কাম করছে না করছে, বাপ হিসাবে এটা আপনার এমন করে নৈতিক দায়িত্ব। কথা ঠিক না ভুল? বাবাজি তো কোন জায়গা না পেয়ে বাবলা বোনায় পৌঁছে গেছে, বাড়িতে পৌঁছে গেছে। আর বাড়ির কানটা বোঝেন তো, পিছনে বাড়ির কানটা পিছনে একেবারে আরাম করে গিয়ে ভাই হালকা হয়েছে, আরাম করে হালকা হয়েছে। হালকা হয়ে ঘরে এসে বিবির কাছে আপনার শুয়ে পড়েছে। রাতের বেলায় পানি হয়েছে, খুব ভালো করে বুঝবেন, বলো রাতের বেলায় পানি হয়েছে। ও আপনার সকালবেলা উঠে, ধরে নেন মাছ বাজারে কাজ করে, ভোর রাত্রে যেতে হয়, তো সকালবেলা উঠে চলে গেছে। বিবি এখন চিন্তায় পড়ে গেছে, আমার স্বামী টাকা পয়সা না দিয়ে বাজারে কাজ করতে চলে গেছে, এখন আমি কি তরকারি কিনবো আর কি বা রান্না করব। খাবার যদি এসে না পাই তাহলে তো আমাকে মারবে। কথা ঠিক না ভুল গো? কিছু কিছু পুরুষ আছে না যে মেয়েদেরকে মেরে মনে করে বীর পুরুষ। বাবাজি আমার ভাইরা, তো ওই মেয়েটা আপনার একটা টুকরি নিয়েছে। টুকরি বোঝেন তো? টুকরি বোঝেন? টুকুই, ওই টুকরি নিয়েছে। টুকরি নিয়ে আগান বাগানে একটু শাক সবজি খুঁজতেছে। খুঁজতে 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 কোনো জায়গায় কিছু না পেয়ে একেবারে আপনার ঘরের পিছনে গিয়ে দেখে এক গোছা আপনার কাঁঠালের আটি রয়েছে। কি রয়েছে? আটি রয়েছে। রাতের বেলায় পানি হয়েছে, ধুয়ে সব একবারে পরিষ্কার। ও এমন করে আপনার গোছা আঁঠি নিয়ে বিরাট খুশি, আল্লাহ তুমি আজ আমাকে বাঁচিয়ে দিলে, নইলে আমার স্বামী বাড়ি এসে আমাকে মারত। ও ভালো করে গরম পানি করে রান্না করে বেশ রেডি করে রেখে দিয়েছে। স্বামী বাজার থেকে বাড়ি এসে খিদের তাড়নায় তাড়াতাড়ি আপনার খেতে বসে গেছে। খেতে গিয়ে 2-3 লোকমা খাওয়াও হয়ে গেছে। ওর তখন এবার আক্কেলে আপনার জ্ঞানে এসে, ওরে এবার হুঁশ ফিরেছে। এই বিবি সখিনা, আমি তো কাঁঠাল বাড়ি নিয়ে আসিনি, তুই কি কাঁঠালের আঁটি পেলি কোথায়? কেন ও তো জানে আমি রেখেছি কোথায়। কথা বলে কেন, ও তো জানে আমি রেখেছি কোথায়, তুই পেলি কোথায়? বলছে টাকা দাওনি, পয়সা দাওনি, আমি চিন্তায় পড়ে গেছিলাম, তাই এদিক ওদিকে ঘোরাঘুরি করে আমি এই এক গোছা আমার ঘরের পিছনে পেয়েছি। ও তখন ওই লোকমা নিয়ে নিজেকে নত স্বীকার করে আল্লাহকে বলছেন, আল্লাহ ওই ভালো মানুষটাকে আমি ঠকিয়েছিলাম বলে, ওই ভালো মানুষকে আমি বেশি টাকা দেওয়া করাইছিলাম বলে আল্লাহ তুমি আজ আমার এই প্রতিদান দিলে। আল্লাহ তুমি সর্বশক্তিমান। আর একটা খাবার আল্লাহ তুমি কয়বার খাওয়াবেন? হ্যাঁ, একটা খাবার আল্লাহ তো আপনি কয়বার খাওয়াবেন? তা আল্লাহ পারে না? আল্লাহর সঙ্গে মক্করবাজি চলবে? আল্লাহর সঙ্গে চালাকি চলবে?